হুমকি দিয়েছে আমাদেরকে, বলছে যান আপনারা শাহবাগে যারা আন্দোলন করেন। স্বাস্থ্য শিক্ষা দপ্তরের কর্মকর্তারা এই ধরনের হুমকি আমাদেরকে দিয়েছিল। 7 দিনের মধ্যে আমাদের যে দাবিগুলো আছে সেগুলো তারা বাস্তবায়ন করবে, দাবিগুলো নিয়ে কাজ করবে। 17 বছর যাবত আমরা বেকার অবস্থায় পড়ে আছি, কেন আমরা জানতে চাই। একটাই দাবি, সেটা হচ্ছে আমাদের 4 দফার যে দাবি আমরা নিয়ে মাঠে নেমেছি, এই পর্যন্ত আমাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে বলা চলে। এই দাবি না আদায় হওয়া পর্যন্ত আজকে আমরা রাজপথ ছাড়ছি না। আমরা যখন আমাদের 4টি দাবি মেনে নেওয়া হবে আমরা রাজপথ ছেড়ে দেব। হচ্ছে গত 22শে জানুয়ারি একটা সমাবেশ করেছিলাম, ওইখানে আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে 7 দিনের সময় নিয়েছিল তারা। 7 দিন সময় নেওয়ার পরে আমাদের বলা হয়েছিল যে 7 দিনের মধ্যে আমাদের যে দাবিগুলো আছে সেগুলো তারা বাস্তবায়ন করবে, দাবিগুলো নিয়ে কাজ করবে। 7 দিনের দাবি মানে সময় নেওয়ার পরে আমরা তাদেরকে এটা অবগত করেছিলাম 7 দিনের মধ্যে যদি আমাদের দাবি আদায় না হয় বা আমাদেরকে কোনো বিষয় অবগত না করা হয় আমাদের দাবি নিয়ে কাজ চলছে কিনা বা কতদূর আগাচ্ছে, তাহলে আমরা লং মার্চের দিকে ধাবিত হতে বাধ্য হব। 7 দিন পরে যখন আমরা আমাদের মানে ফলাফল পাই নাই বা তাদের কাছ থেকে আমরা কোনো আশ্বাস পাই নাই, আস্থার স্থান পাই নাই, তারপরে আমরা বাধ্য হয়েছি লং মার্চের দিকে ধাবিত হতে। একটাই দাবি, সেটা হচ্ছে আমাদের 4 দফার যে দাবি আমরা নিয়ে মাঠে নেমেছি, এই পর্যন্ত আমাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে বলা চলে। এই দাবি না আদায় হওয়া পর্যন্ত আজকে আমরা রাজপথ ছাড়ছি না। জানেন 1 ঘন্টার পরেও যদি তারা কোনো দাবি না মানে তাহলে আমরা মানে বাধ্য হব হয়তো বা আমাদের সমন্বয়ক মহোদয় যারা আছেন তাদের হয়তো বা মানে মোটামুটি একটা ধারণা আছে যে সচিবালয়ের দিকে হয়তো বা আমরা যেতে পারি। এমনিতে আমাদের কোনো চাকরি সার্কুলার হচ্ছে না, আমরা আমাদের সরকারিভাবে সার্কুলার চাই। আমাদের কোনো ইন্টার্নশিপ ভাতা দেওয়া হচ্ছে না, আমরা ইন্টার্নশিপ ভাতা চাই। আমরা পড়াশোনা করে এই কোর্সটিতে এসেছি, এই কোর্স থেকে আসার পর আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছি। আমাদের ফ্যামিলি অনেক কিছু আমাদের উপর আশা করে আছে। 17 বছর যাবত আমরা বেকার অবস্থায় পড়ে আছি, কেন আমরা জানতে চাই যে আমাদের কেন মেনে নেওয়া হচ্ছে না। আমাদের পড়াশোনা সবকিছু একদিন দেখার পরে তারা কেন এখন অফ করে দিচ্ছে। আমরা যখন আমাদের 4টি দাবি মেনে নেওয়া হবে আমরা রাজপথ ছেড়ে দেব, তাছাড়া আমরা রাজপথ ছাড়বো না, সংগ্রাম করে যাব। প্রতিষ্ঠানের নামটা তারা চেঞ্জ করবে, 7 দিনের ভিতরে হয়ে যাবে তারা বলছে, কিন্তু আমরা 2-3 দিন পর ফলো আপ করতে গেলে তারা আমাদের জিনিসগুলো মানেন তো নাই, বরং আরো আমাদের অনেকে হুমকি দিছে যে কোর্স কারিকুলাম সংশোধন, এখানে মানে পুরা কোর্স কারিকুলামটা সংশোধন চাচ্ছি না, আমরা সামান্য কিছু পয়েন্ট আকারে কোর্স করে সংশোধন চাচ্ছি। আপনি আরেকটা দেখেন যে কোর্সের নাম পরিবর্তন, সে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্স, ডিগ্রির নাম ডিএমএফ। আমরা চাচ্ছি আমাদের কোর্সের ডিগ্রির নাম অনুযায়ী কোর্সের নাম, এটা চেঞ্জ করতে বেশি কষ্ট হবে না। কোনো ব্যক্তি বা কোনো ফ্যাসিলিটির লোক ওখানে বসে তারা চাচ্ছে যে শিক্ষার্থীরা দেশকে অস্থিতিশীল করলে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে, তারা সেটা চাচ্ছে, তারা চাওয়ার কারণে তারা আমাদের এই জিনিসগুলো এখনো তারা মানতেছে না। ইচ্ছা আমি আটকে রাখলাম, শিক্ষার্থীরা দেশকে অস্থিতিশীল করলো, এই যে আটকে রেখেছে অস্থিতিশীল করা, এর পিছনে মূল নিন্দা কিন্তু এরাই। 1 ঘন্টা সময় দিয়েছি, 1 ঘন্টা সময় শেষের দিকে, আমরা আর কিছুক্ষণ পরে আমরা আমাদের সচিবালয়ের মুখে আমরা পথচারণা শুরু করবো। হুমকি দিয়েছে আমাদেরকে, বলছে যান আপনারা শাহবাগে যারা আন্দোলন করেন। স্বাস্থ্য শিক্ষা দপ্তরের কর্মকর্তারা এই ধরনের হুমকি আমাদেরকে দিয়েছিল।